কথাতেই আছে না, সবসময় উপরওয়ালা আমাদের ভালোই চাই, সেটা আজকে প্রমাণ হয়ে গেল আমাদের সাথেই। তো আজকে সেটা তোমরা ভালোভাবেই জানতে পারবে। আমরা যতই ভাবি, যতই চিন্তা করি, যতই পরিকল্পনা করি না, কিন্তু উপরওয়ালা আমাদের জন্য আরও কিছু ভালো ভেবে রাখে। সবসময় এটা মনে রাখতে হবে আমাদের সবাইকেই। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছিলাম একটু জিলা গার্ডেন পার্কে, ঘরের কাছে যেহেতু, তাই এখানেই আজকে চলে এলাম। ঠান্ডাটাও কমে গেছে অনেক, তাই ভাবলাম চলো আজকে সকাল সকাল সবারই ঘুম ভেঙে গেছে, তাহলে একটু ঘুরে আসা যাক। আর এসে মেয়ে তো খুব আনন্দ, আর আমরাও একটু শিশিরের উপর হাঁটাহাঁটি করছিলাম। কি নেবে? ফুল ছিঁড়তে নেই। থ্যাংক ইউ বলো এটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে হলো শুক্রবার, সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম একদম পার্কে এসে। পার্কে আজকে সকাল সকাল ঘুরতে এসেছি, ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন একটু আমি হাঁটছি রাস্তায়, আর এই দেখো পুরো মাঠ, ঠিক আছে। আর ওখানে মেয়ে খেলছে ওর পাপার সাথে, ও তো বেশ মজাতেই আছে। সকাল সকাল ঘুরতে বেরিয়েছি, তো সকাল সকালে আজকে ঘুমটা ভেঙে গেছিলো, ভাবলাম চলো একটু ঘুরে আসি। অনেকদিন যাওয়া হয়নি ঠান্ডায়, তো ঠান্ডাটা তো এখন কমই আছে, এই জন্য চলে এলাম হালকা ঠান্ডা। মাম্মা হাই করো তো। সামিরা, সামিরা, সামিরা গুড মর্নিং বলো। মাম্মা ও এখন খেলার মজাতেই আছে, কোনো গুড মর্নিং বলবে না। তো চলো, ওর আবার দোকান যেতে হবে, চলে যেতে হবে এক্ষুনি। গুড মর্নিং বলবে? তুমি খেলা করছো না? পাপা আসবে না, ঘর যাবো, চলো দোকান যাবে পাপা। এই দেখো, এটা হলো রাজকোটের জিলা গার্ডেন পার্ক। বেশ ফাঁকাই আছে, শীতকাল বলে এখন ফাঁকা। গরমকালে সকাল সকালই এখানে সবাই আসে। এই দেখো ফুল গাছটা দেখতে পাচ্ছি, কি দারুণ লাগছে না? দু রকম কালারের ফুল, কাগজ ফুল এগুলো। মামা রানিং করো, আঙ্কেল কিরম রানিং করছে করো। রানিং রানিং সামিরা রানিং। আস্তে আস্তে পড়ে যাবে, চলো এখনো মনটা ভরেনি। চলো ঘোরা হয়ে গেছে, বাড়ি যাই এবার। বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। একটু যাচ্ছে নামাজ পড়তে, আমারও সব কাজ হয়ে গেছে, আমিও স্নানে যাবো এবার। মেয়ে এখানে খেলা করছে, থাক। গুড আফটারনুন বন্ধুরা। তো সকালবেলা তো ঘুরে এসে ঘরের সমস্ত কাজবাজ করেছি। রান্নাবান্না আজকে ছিল না, আজকে বাইরে থেকেই খাওয়া দাওয়া হবে। বিরিয়ানি আনবে, অনেকদিন খাওয়া হয়নি বাইরের বিরিয়ানি, ওই জন্য বললো আজকে রান্নাবান্না থাক বন্ধ, বাইরে থেকে বিরিয়ানি আনবো। তো ও তো দেখলেই গেল নামাজ পড়তে, আমরা সব কাজ হয়ে স্নান হয়ে গেছে, এখন মেয়েও বসে আছে। ওর পাপা এলে পাপার সাথে যাবে বিরিয়ানি আনতে, তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো পরে আসছি আবার, হ্যাঁ। এখানে জামা কাপড় সব মেলে দিয়েছি, আমি এখানে দাঁড়িয়ে আছি পাপার জন্যে, পাপা এলেই চলে যাবে। হাই, তাহলে আমরা পাপার জন্য দাঁড়িয়ে আছি, পাপা এলে বিরিয়ানি আনতে যাবো।
তোমরা বিরিয়ানি খাবে আমাদের সাথে? মাম্মা খাবো। তুমি খাবে? হ্যাঁ। চিকেন বিরিয়ানি? ঠিক আছে। না, আমি খাবো। আচ্ছা চকলেট দেবো। চলো আসুক, এসে গেছি। পাশের মসজিদেই যাই নামাজ পড়তে এখানে, তো এলে এখান থেকে আবার যাবে, তাই তো? তুমি যাবে তো পাপার সাথে? কী আনতে যাবে? পাপা, কী আনতে যাবে বলো? বিরিয়ানি? বিরিয়ানি? চিকেন? হ্যাঁ। ও শুধু চিকেন খাবে, এত চিকেন খাবে। মাম্মা, মাম্মা পড়ে যাবে। নো, আমার খাতে খাবার বললো। কেমন আছো? তাই না? তোমরা হয়তো ভাববে যে এখন কোথায় যাচ্ছি, আসলে ব্যাপারটা কি হয়েছে জানো? গেছিল তো বিরিয়ানি আনতে, কিন্তু আমরা তারপর জানতে পারি যে রাজকোটে আজকে ননভেজ পুরো বন্ধ। কোথাও ননভেজ পাওয়া যাচ্ছে না, তো বিরিয়ানিও দোকানও বন্ধ, ননভেজ পাওয়া যাচ্ছে না মানে। তো কি করবে, তাই বললো চলো বাইরে দিয়েই আজকে খেয়ে আসি। উপরওয়ালা হয়তো চাইছে যে আজকে আরো ভালো কিছু খেতে, ভালো জায়গায় বসে খেতে। তো তাই চলে এলাম হোটেলে থালি খেতে, রেস্টুরেন্টে। আর এসেই দেখো থালি আমাদের দিয়ে দিয়েছে। আর অনেক রকমের আইটেম ছিল মেনুতে, গুজরাটি আইটেম জানোই তো, অনেক কিছু থাকে। তো আমরা খেয়েছি তার মধ্যেই, আর পনিরটা তো আমার ফেভারিট, বসে বসে আমি পনিরটা একটু বেশি করে খেয়েছি। আর এই দেখো কত কি আইটেম দিয়েছে এখানে। দেখো খাওয়া দাওয়া করছি। এসব গুজরাটি আইটেম বলতে পারবো না কি কি। এটা ছোলা, এটা আলুর তরকারি একটা, এটা পনির, এটা একটা সবজি, এটা ডাল, এটা ছোলা, এটা মিঠা, রুটি, এসবই আছে। এবারে খাও, পাঁপড় দাও না ওকে। এই দেখো হোটেল, বিরিয়ানি তো পাইনি, তাই জন্য চলে এসেছি থালি খেতে। চলো খাওয়া দাওয়া করে নি। বিরিয়ানি তো পাইনি, থালি খেতে এসেছি। স্যালাডই না হয়নি আমাদের। মিষ্টি ডাল। মিষ্টি ডাল। আমাদের তো খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে, ওর পাপা পেমেন্ট করছে। আর অনেক ভালো খেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহকে অনেক অনেক শুক্রিয়া এত ভালো খাওয়া দাওয়া করানোর জন্য। আর এখানে মেয়ে দেখো না, বলছে সামনে বসবে, তো ওকে বলছি সামনে বসো না, ধুলোবালি উঠছে। তারপর ওকে বুঝিয়ে পেছনে বসানো হলো। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তিনজনে একটু রেস্ট করব। ওর পাপা আবার দোকান যাবে, কাজ আছে। তো আমি আর স্বামীরা তো একটু জোর ঘুম দেবো ভেবেইছি। তো এখানে আমরা চলে যাচ্ছি, তো চলো আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরের পর থেকে তো আর তোমাদের সামনে আসাই হয়নি। ঘুরে এসে দুজনে তিনজনেই ঘুমিয়ে গেছিলাম, ওর পাপা দোকান চলে গেছিলো। আমি আর মেয়ে একটু আগে উঠে ওকে কিছু খাওয়ালাম, দিয়ে এখন বানাবো রাতের ডিনার। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রাতে কি বানাচ্ছি আজকে। আজকে তো সারাদিনই রান্না বান্না করিনি, দেখেইছো। তো ভাবলাম রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করি। চলো চলো দেখাচ্ছি। হ্যাঁ দেখো, এখানে আলুর দম চাপিয়েছি, আর এখানে চাপিয়েছি ভাত। অল্প করে ভাত চাপিয়েছি ছোটো হাঁড়িটায়। তো এখানে ভাতটা ফুটবে ফুটবে হয়েই গেছে। তো ভাত, এখানে ভাত হচ্ছে, আর এখানে আলুর দম প্রেসার কুকারে চাপিয়েছি। আর এখানে বানাবো এই দেখো কড়াইশুঁটির কচুরি। এখানে কড়াইশুঁটি সব কিছু রেডি করে নিয়েছি পুরটাকে। আর এখানে ময়দাও মাখা আছে, এই দেখো
এবার খালি বানিয়ে ছেঁকে নেবো, গরম গরম খাওয়া হবে ডিনারে। তো চলো পরে আসছি, রেডি করে বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আলুর দমের তরকারিটা রান্না হচ্ছে, আর এদিকে আমার লুচিটাও ভাজা হয়ে গেছে, তার সাথে ভাতও হয়ে গেছে। তো যে যেটা পারবে খাবে, যার যেটা মন যাবে খাবে। এই হলো রাতের ডিনার। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক তোমাদের শুকরিয়া। আলহামদুলিল্লাহ।